আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো একদম ঘরোয়া উপায় এবং হাতে বানানো চাউমিন। লিচিটাও হাতে কেটেছি, মানে নুডলসের যে চাউমিনটার যে ওগুলাও কিন্তু হাতে কেটেছি এবং রান্নাও করেছি ঘরোয়া উপায়। তো চলুন দেখা যাক কীভাবে রেডি করি। এখানে আমি একটা মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। আর রুম টেম্পারেচারে থাকা পানি, যে পানি আমরা সবসময় ব্যবহার করি, ওই পানি নিয়ে একটা শক্ত করে ডো রেডি করে নিব। তো এই যে দেখেন কি পরিমাণ শক্ত করে একটা ডো রেডি করে নিয়েছি, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর এই যে মাখানো দেখে বুঝতে পারছেন যে শক্ত এবং মসৃণ একটা ডো রেডি করে নিয়েছি। সফট ডো রেডি করলে কিন্তু এটা গলে যাবে সিদ্ধর সময়। আর যখন বেলে কাটতে বসবেন তখন কিন্তু একদম কাটবে না এবং খুলবে না, জিনিসটা হবেই না। এই জন্য একদম শক্ত একটা মসৃণ ডো রেডি করে নিয়েছি। ওই ডো থেকে আবার সুন্দর করে দুটো লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে দুটো রুটির মতো বলে নিব। এটা প্রথমটায় একদম সুন্দর করে একটা বড় রুটি বেলে নিয়েছি। জাস্ট ময়দা দিয়ে করবেন, আটা দিয়ে করতে যাবেন না। ময়দা দিয়ে করলে কিন্তু খুব সুন্দর হবে, আটা দিয়ে করলে হবে কিন্তু এতটা মজা হবে না। এখন রুটিটা বেলে নিয়েছি, বারবার দেখাচ্ছি যে রুটিটা কিন্তু একদম মোটাও বানাইনি, একদম পাতলাও বানাইনি, দেখিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দর করে ভাঁজ দিয়ে নিব দুই পাশ থেকে। ভাঁজটা দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। আমি একটু সুন্দর করে কাছ থেকে দেখিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। শাড়ি যেভাবে ভাঁজ দেয় ওইভাবে করে কিন্তু আমি পার্ট বাই পার্ট ভাঁজ করে নিয়েছি। দেখেন 4-5টা পার্ট করে ভাঁজ করে নিয়েছি। এখন হালকা সামান্য একটু হাতে চাপ দিয়ে ভাঁজটা একটু ঠিকঠাক করে নিব। এদিক ওদিক অসমান ছিল, সেই অসমানটা ঠিক করে নিয়েছি। আর এটা তো একটু অসমান থাকবেই। এখন কেটে নেওয়ার পালা চাউমিনটা। এখন যে চাউমিনের লেচিগুলো, নুডলস চাউমিনের যে লম্বা লম্বা লেচিগুলো হয়, ওগুলো এখন কেটে নেওয়ার পালা। কেটে খুলে নিব। এখন একটা একদম ধারালো ছুরি দিয়ে এগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। কেমন করে কেটে নিচ্ছি এগুলো তো দেখতেই পাচ্ছেন, সব তো বলে বোঝানো সম্ভব না। জাস্ট এভাবে একটু মাঝারি সাইজ করে কেটে নেবেন, খুব মোটা করবেন না, এতে করে কিন্তু সিদ্ধ হতে অনেক টাইম লাগবে এবং দাঁতের নিচে যে রবার রবার বাঁধে সিদ্ধ করলে খেতে খুব মজা হয়, ওইটা লাগবে না। এখন আমি খুলে দেখাবো। পুরোটাই আমি কেটে নিয়েছিলাম কিন্তু পুরোটার কাটা দেখানো হয়নি, জাস্ট একটা খুলে দেখাই দিচ্ছি। জাস্ট একটু একদম খুলেই যায়, জাস্ট একটু টান দিলেই এটা খুলে আসে। এটা কিন্তু কোনো খোলা ব্যাপারই না। এই যে দেখেন, এপিট ওপিট থেকে টান দিচ্ছি আর খুলে আসছে। আমি আপনাদেরকে বেশ কয়েকটা খুলে দেখাবো আপনাদের বোঝার সুবিধার জন্য। এই যে দুই পাশ থেকে দেখেন একটু টান দিচ্ছি আর খুব সুন্দরভাবে এটা একাই খুলে আসছে। এটা খোলা কোনো ব্যাপার না। এটা কিন্তু ঘরোয়া উপায়ে, একদম স্বাস্থ্যসম্মত উপায়ে চাউমিনটা তৈরি করা যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু। এই যে এইভাবে কিন্তু দেখেন এক পাশ থেকে টান দিচ্ছি আর খুব সুন্দরভাবে এটা খুলেই আসছে। জাস্ট এপিট ওপিট করে টান দিচ্ছি আর জিনিসটা একদম খুলে আসছে। এখন আমি এইভাবে করে সবগুলা খুলে নিয়েছি। দুটো আটার লেচি কেটে নিয়েছিলাম, দুটোই কিন্তু রেডি করে নিয়েছি। আর এর মধ্যে একটু আটা ছিটাই দিবেন, এতে করে একটা গায়ের সাথে একটা লাগবে না। লাগলেও কোনো সমস্যা নেই, যখন গরম পানিতে দিবেন তখন কিন্তু একদম ছাড়িয়ে যাবে। এই যে দেখেন এটা হালকা একটু লেগে গিয়েছে, বাট আমি এখন গরম পানিতে দিব, দেখবেন কি সুন্দরভাবে ছাড়িয়ে গিয়েছে। এখন একটা প্যানে পানি একদম পুরা টকবকা গরম করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে জাস্ট এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে নিয়েছি আর তেল দিয়ে নিয়েছি, যাতে একটা গায়ের সাথে একটা লেগে না যায়। এখন সিদ্ধ করে নেওয়ার পালা। এটা হাতে তৈরি চাউমিনটা এখন পানির মধ্যে, টকবক গরম পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে গ্যাসের হিটটা একদম হাই ফ্লেমে দিয়ে দিব। লো ফ্লেমে রাখলে কিন্তু গলে যাবে। কি পরিমাণ গ্যাসের হিট হাই ফ্লেমে দিয়েছি এটাও আপনাদেরকে দেখিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করার পালা। 10 থেকে 15 মিনিট, অত টাইম লাগবে না। যখন 10 মিনিট বা 8-10 মিনিট হয়ে যাবে, পানিটা পুরোপুরি বলক উঠে আসবে, তখন একটু চেক করে নিব। এই যে দেখেন এই পর্যায়ে পানিটা যখন এই রকম বলক এসে গেছে, 4 থেকে 5টা বলক উঠেছে, তখন আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে জাস্ট ছোট্ট এক টুকরা চাউমিন নিয়ে টেস্ট করার জন্য নিয়েছি। এই যে দেখেন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে বা মানে গলে যাচ্ছে বা চাপ দেওয়ার সাথে সাথে কেটে যাচ্ছে। এ থেকে বুঝতে পারলাম যে চাউমিনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। অতিরিক্ত সিদ্ধ করতে যাবেন না, ওভার কুক হয়ে গলে যাবে। আবার কম সিদ্ধ করলেও কিন্তু খেতে পারবেন না। এরপর এই পর্যায়ে খুব সুন্দর করে একটা ঝুড়ির মধ্যে চাউমিনটা ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এতে করে যে আটাটা থাকে ওটা চলে যায়। এরপর পানি ঝরিয়ে নেওয়ার জন্য 10 মিনিট রেখে দিয়েছি। ঠিক 10 মিনিট পর এখন রান্না করে নেওয়ার পালা।
রান্না করার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিকেন বা বিফ অ্যাড করতে পারেন, এতে করে স্বাদ আরও মজা হবে। আমার হাতের কাছে ছিল না, ফ্রিজে ছিল, এজন্য আর কি খুব স্বল্প সময় করেছি, দেখাতে পারিনি। এরপর এর মধ্যে মরিচ পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একটু যখন ভাজা ভাজা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, অল্প অল্প করে আদা রসুন বাটা দিব একটা সুন্দর স্বাদ এবং মজাদার একটা ফ্লেভারের জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিব সয়া সস। আপনারা প্রাণ হোটেল সয়া সস বা সচিবের সয়া সসটা ইউজ করার চেষ্টা করবেন। সয়া সস দিয়ে একটু সুন্দর ভেজে নিব, তারপর দিয়ে নিব টালা জিরার গুঁড়া, জিরাটা শুকনা খোলায় টেলে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ম্যাগির ম্যাজিক মশলা। অবশ্যই ম্যাগির ম্যাজিক মশলা একটা মজাদার ফ্লেভারের জন্য দেওয়ার চেষ্টা করবেন। এরপর এর মধ্যে দিয়ে নেবেন লেবু থাকলে, আপনাদের হাতের কাছে লেবু থাকলে একটু লেবুর জুস দিয়ে দিবেন, আমি ওগুলা দেখাইনি, জাস্ট বলে দিচ্ছি। আর দিয়ে দিবেন গোলমরিচের গুঁড়া, এতে করে স্বাদটা আরও মজা হবে। তারপরে এই যে দেখেন চাউমিনটা কি সুন্দর ঝরঝরা রয়েছে, একটু লাগেও নি, কিছু হয়নি, জাস্ট খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এই জন্যই কিন্তু। এরপর দিয়ে দিলাম চাউমিনটা, তারপর দিয়ে দিব প্রাণ হটের টমেটো সস। টমেটো সসটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন মজাদার ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিয়েছি একটা ডিম দুটো দেওয়ার চেষ্টা করবেন। আমার যেহেতু অল্প ছিল আমি একটাই দিয়ে দিয়েছি, দুটো দিলে আরও বেশি মজা হতো, আরেকটা অন্যরকম ফ্লেভার আসতো। তারপর এটা খুব সুন্দর করে নেড়ে নিব। আর এই যে এখন হয়ে গিয়েছে, হওয়ার আগ দিয়ে সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ চিনি দিব, এতে করে একটা মজাদার স্বাদ আসবে। তো দেখেন দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে। খেতে এত অসাধারণ হয়েছে, এটা যারা চাউমিন বা নুডলস খান না তারাও খেয়ে খুব মজা পাবেন। দাঁতের নিচে একটু রবাট লাগে, খেতে খুবই মজা লাগে। এটা বাচ্চা বুড়ো ছেলে মেয়ে সবাই খাবে এবং খেয়ে খুব পছন্দ করবে। অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে, সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সে এটা আপনারা দিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে দেখেন আমি একটু চামচ দিয়ে দেখাই দিচ্ছি, প্রত্যেকটা কি সুন্দর ঝরঝরা হয়ে রয়েছে, একটার গায়ের সাথে একটা লাগেনি এবং কালার সম্পূর্ণ যেরকম দেখা যাচ্ছে ঠিক ওই রকমই হয়েছে। ধন্যবাদ সবাইকে।